আমার বাইরে তারিখ ইবনে জারির তাবারি 3 নম্বর খন্ড 1110 নম্বর পৃষ্ঠা। তারিখ ইবনে জারির তাবারিতে লেখে বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, ওই সময় দুনিয়ার জমিনে দুইজন বড় সন্ত্রাস ছিলেন। দুজনের নাম ছিল ওমর, বাপ ছিল দুইজন, একজনের নাম ওমর ইবনুল খাত্তাব, আরেকজনের নাম ওমর ইবনুল হিশাম। দুজন ছিল ওমর, একজন খাত্তাবের ছেলে ওমর, একজন হিশামের ছেলে ওমর। মক্কার জমিনে এমন কেউ নাই এই দুই ব্যক্তির উপরে কথা বলবে। একদিন কাবার পাদদেশে দাঁড়ায়া হিশামের ছেলে ওমর বলতেছে, শোনো, এমন কি কেউ আছো যেই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে আমার সামনে হাজির করবে? কারো তো সাহস নাই। নবীজির মাথা কাটবে, কারো কি সাহস আছে? কথা বলেন না কেন? ও ভাই, ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, ওমর ইবনুল হিশাম তুমি শোনো। ওমর ইবনুল হিশাম হচ্ছে আবু জাহালের নাম। ইসলাম তার উপাধি দিয়েছে আবু জাহাল, তার আসল নাম হচ্ছে ওমর, আর আগে তার উপাধি ছিল আবুল হেকাম, হেকমতের বাবা। ইসলাম নাম দিয়েছে মূর্খদের বাবা, আর তার নাম হচ্ছে ওমর। ওমর ইবনুল খাত্তাব বললেন, শোনো, কেউ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে পারবে না। আমি যাচ্ছি তার মাথা কাটবার জন্য। হযরত ওমর তরবারি খুশমুক্ত করলেন, তরবারি খুললেন, তরবারি খুলে বিশ্বনবীকে হত্যা করবার জন্য যাক। আমার বাইরে যাওয়ার পথে রাস্তায় গিয়ে বিশ্বনবীর একজন সাহাবীর সঙ্গে দেখা। বিশ্বনবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ওমর যাও কই? হযরত ওমর জবাব দিলেন, বাইরে যাচ্ছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটবার জন্য। সাহাবী ডাক দিয়ে বললেন, ভাই গিয়ে কোনো লাভ নাই। তুমি যেই ব্যক্তির মাথা কাটবার জন্য যাও, ওই ব্যক্তির মাথা কেটে কোনো লাভ নাই। আগে তোমার নিজের ঘরের খবর নাও, তোমার বোনের খবর নাও। তোমার বোন ফাতেমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। ও ওমর, আগে তোমার ঘরের খবর নাও, তোমার বোনের খবর নাও। হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। যেই মুহাম্মদকে হত্যা করবার জন্য যায়, যেই মুহাম্মদকে হত্যা করবার জন্য যায়, এই মুহাম্মদের কালিমা আমার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। হযরত ওমর দৌড়ায়া নিজের বোনের বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা, নিজের বোনের বাড়িতে গিয়ে হযরত ওমর বোনের দরজায় যখন নক করেছেন, আঘাত করেছে, ওই সময় ঘরের ভিতরে বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘরের ভিতরে হযরতে ফাতেমা এবং তার স্বামীকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমরের কণ্ঠস্বর শুনে, ওমরের গলার আওয়াজ শুনে হযরতে খাব্বাব বিন আরাত ঘরের কর্নারে লুকিয়ে পড়লেন। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের স্বামীর মাথায় আঘাত করতে লাগলেন। রক্তাক্ত হয়ে গেলেন। রক্তাক্ত হয়ে যাওয়ার পরে নিজের বোন ফাতেমা স্বামীকে রক্ষা করবার জন্য, স্বামীকে রক্ষা করবার জন্য যখন আসছে, হযরত ওমর নিজের বোনের মাথায় আঘাত করলেন। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলো। বোন ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর রে, তোমার শরীরে যেইভাবে খাত্তাবের রক্ত আছে, আমার শরীরে খাত্তাবের রক্ত আছে। তুমি যেইভাবে খাত্তাবের ছেলে, আমি ওইভাবে খাত্তাবের মেয়ে। ভাই তুমি মারতে পারো, মরে যেতে পারি, জীবন দিয়ে দিতে পারি। কোরআন যেই পড়েছি, কোরআন একটা ম্যাগনেটের নাম, কোরআন এমন একটা চুম্বকের নাম। মারতে পারো, মরে যেতে পারি, একটা মিনিটের জন্য কোরআন ছাড়তে পারি না। সুবহানাল্লাহ জোরে পড়ে। আজকে আমরা আজও বলতে পারি, আমরা ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে রাজি, কিন্তু জীবনের জন্য ঈমান দিতে রাজি না। ঠিক কিনা কথা বলেন? আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে হযরত ওমর থমকে গেলেন। বোনকে তো আঘাত করার পরেও যেই বোন কালিমা ছাড়তে চায় না, কোরআন ছাড়তে চায় না, কোরআনে কি লেখা দেখি। বোনকে বললেন, বোন রে আমাকে কোরআনের কপিটা দাও। হযরতে ফাতেমা বললেন, ভাই
আপনি নাপাক, আপনি অপবিত্র, গোসল করে আসেন, এরপরে আপনার কাছে কোরআন দেব। হযরত ওমর আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলেন। বোন কোরআন নিয়ে আসলেন, ওযু করলেন, গোসল করলেন। পূর্ণ কোরআন না, কোরআনের কিছু আয়াত, এই কপিটা হযরত ওমরের হাতে উঠাইয়া দেয়া হলো। হযরত ওমর সূরা তাহার আয়াতগুলো পড়তে লাগলেন। শুধুমাত্র আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বসে পড়লেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, বুনরে ওই আয়াতের ভিতরে পড়লাম আল্লাহ বলতেছেন ইন্নানি আনাল্লাহ, একমাত্র আমি আল্লাহ, আমাকে আমার ইবাদতের জন্য তোমরা সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য তোমরা ইবাদত করো। ওই আয়াত পর্যন্ত যখন পৌঁছে গেলেন ওমর কান্না শুরু করলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। বোনকে বললেন, বোন রে এসেছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটবার জন্য, আমাকে নিয়ে যাও। কোরআনের একটা আয়াত আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে, আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। নিয়েছিল মুহাম্মাদের দরবারে, এই মুহূর্তে আমার মাথাটা তার চরণে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কথা ঘটনা বলা উদ্দেশ্য না, হযরত ওমর কোরআনের একটা আয়াত পড়ে চেঞ্জ হয়ে গেলেন। কোরআন বুঝছেন না বুঝেন নাই? কোরআন বুঝবার কারণে ওমর একটা আয়াত পড়ে চেঞ্জ হয়ে গেলেন। আমাদের ঘরে 30 পারা আছে ঠিকই, আমরা বুঝি না। আমরা যদি জানতাম তাহলে চুরি করতাম না, জেনা করতাম না, বাটপারি করতাম না, মদ জুয়া ফেন্সিডিল ইয়াবা কিছুতেই থাকতাম না। ঠিক কিনা? কম কথা বলেন, ঠিক কিনা? এজন্য কোরআন বুঝতে হবে। আমার ভাইরা, কোরআন এমন একটা কঠিন জিনিসের নাম, মানুষের জীবনকে তো চেঞ্জ করে দেয়, এত চেঞ্জ করে দেয়। এই আয়াতে হযরতে ফাতেমা ঘটনায় বললেন, ভাই আমাকে মারতে পারো, আমি মরে যেতে পারি, কিন্তু কোরআন ছাড়তে। কথা বলেন না কেন? আমরা যদি আজই শপথ নিতে পারি আমাদেরকে মারতে পারো, আমরাও মরে যেতে পারি, কিন্তু কোরআন